নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অক্ষয় তৃতীয়া একটি এমন শুভ দিন যেদিন শুরু হওয়া যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে, চিরস্থায়ী হয়ে যায়। কিন্তু জানেন কি 2025 সালে কবে পড়েছে এই অক্ষয় তৃতীয়া? অক্ষয় তৃতীয়া 2025 ডেট ও টাইম। কেন এই দিন সবাই সোনা রূপো কেনেন? আর এই দিন সোনা বা রূপো বা কোনো জিনিস কেনাকাটা করার জন্য শুভ মুহূর্ত কোনটা? সোনা রূপো ছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন কি কি জিনিস কেনা অত্যন্ত শুভ, পাবেন দেবী লক্ষ্মীর কৃপা। এই দিনে কি কি শুভ কাজ করা উচিত আর কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়? অক্ষয় তৃতীয়ার দিন কোন রঙের পোশাক পরা অত্যন্ত শুভ? আর অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, সেই প্রাচীন রহস্যটাই আজ আমরা জানাবো এই ভিডিওতে। জানুন আসল কারণ। বন্ধুরা, গোটা দেশে হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হয়। মনে করা হয় যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের মতোই এই দিনেও সোনা রূপো কিনলে তা বিশেষ শুভ ফল পাওয়া যায়। লক্ষ্মীনারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্য এই দিনটিকে সেরা বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া 2025-এর দিনক্ষণ আগামী 30শে এপ্রিল, বাংলায় 16ই বৈশাখ অক্ষয় তৃতীয়া শুভ তিথি পড়েছে। 29শে এপ্রিল সন্ধ্যা 8:22:54 থেকে 30শে এপ্রিল সন্ধ্যা 6:10:46 পর্যন্ত তৃতীয়া থাকবে। 2025 সালে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার জন্য শুভ সময় 30শে এপ্রিল সকাল 5:41 থেকে বেলা 2:12 পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময়। এবং শুভ কাজ, গৃহপ্রবেশ, নামকরণ ইত্যাদির জন্য দুপুর 3:10 থেকে সন্ধ্যা 6:50 পর্যন্ত এই সময়গুলিতে কোনো মুহূর্ত দেখতে হয় না, কারণ এই দিনটিকে বলা হয় সর্বসিদ্ধি মুহূর্ত। কেন অক্ষয় তৃতীয়া দিনকে সোনা রূপো কেনার চল? সোনার অর্থ স্বর্ণ, হলো লক্ষ্মীর প্রতীক, আর রূপো চন্দ্রের প্রতীক, যা মানসিক শান্তির প্রতীক। এই দিনে সোনা রূপো কেনা মানে হলো ঘরে লক্ষ্মী ও শান্তির আহ্বান করা। বিজ্ঞানসম্মত দিক থেকে বলা হয়, গ্রীষ্মের এই সময় শরীরের শীতলতা ও শক্তির জন্য রূপো ধারণ উপকারী। সেই জন্য অনেকে রূপোর অলংকার বা বাসন কেনেন। আর অর্থনৈতিক উন্নতির প্রতীক স্বর্ণ তো যুগ যুগ ধরে ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসাবে রয়ে গেছে। এছাড়াও যারা সোনা বা রূপো কিনতে পারবেন না, তারা এই অক্ষয় তৃতীয়ার দিনকে এই জিনিসগুলি কেনা খুবই শুভ, পাবেন দেবী লক্ষ্মীর কৃপা। মাটির পাত্র। মাটির পাত্র মূলত টাকা আর সম্পত্তির প্রতীক। ফলে অক্ষয় তৃতীয়ায় শুভ সময়ে যদি সোনা নাও কিনতে পারেন তাহলে সমস্যা নেই, এই সময়ে কিনে নিন মাটির পাত্র। এই মাটির পাত্রে অক্ষত চাল ও হলুদ রেখে দিন, আর তা পরের বছর পর্যন্ত রাখুন। হলুদ সর্ষে। আপনি কি জানেন অক্ষয় তৃতীয়ায় হলুদ রঙের সরিষা কেনা খুবই শুভ? এতে মা লক্ষ্মী খুবই খুশি হন। জীবনের সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। ভগবান শ্রী বিষ্ণুর কৃপা পাবেন আপনি। জীবনে সুখী হতে অক্ষয় তৃতীয়ার দিনকে এই জিনিসগুলি কিনুন। অক্ষয় তৃতীয়ায় এই কাজ করুন। এই দিনে কি কি কাজ করা শুভ? এই দিনে শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মূর্তির যুগলের চরণে চন্দন দিতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন গণেশ ও মা লক্ষ্মীর পূজা করুন এবং তাদের চরণে সিঁদুরের ফোঁটা দিন। এই দিন ব্রাহ্মণকে জল, পাকা বস্ত্র,
চন্দন, নারকেল এবং অন্ন দান করতে হবে। এই দিন 5 জন বিবাহিত মহিলাকে আলতা ও সিঁদুর দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিনে আপনি যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন, বিয়ে বা গৃহপ্রবেশ করতে পারেন, জমি বা যানবাহন কিনতে পারেন, সন্তানের নামকরণ বা নতুন বিনিয়োগ সবই এই দিনে চিরস্থায়ী সুফল দেয়। এই দিনে যে কোনো মন্দিরে মরশুমের ফল দান করলেও শুভ ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিন হলুদ রঙের পোশাক অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী এবং কেন এই তৃতীয়া এত গুরুত্বপূর্ণ? পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় এই দিনেই শ্রী পরশুরাম জন্মগ্রহণ করেন। এই দিনেই মহাভারতের যুগে পাণ্ডবরা বনবাসে থাকাকালীন অক্ষয় পাত্র লাভ করেন, যেখান থেকে অনন্ত পরিমাণের অন্ন উৎপন্ন হতো। এই দিনে দেবী অন্নপূর্ণার জন্ম হয়েছিল। এছাড়াও একটি নতুন যুগের সূচনা। দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধের পর মহিষাসুর নিহত হন, যা সত্যযুগের সমাপ্তি এবং ত্রেতা যুগের সূচনা ঘোষণা করে। সেই থেকে অক্ষয় তৃতীয়া আখ তীজ একটি নতুন যুগের সূচনা হিসাবে পালিত হয়ে আসছে। এই অক্ষয় তৃতীয়ার দিন দেবী গঙ্গা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অক্ষয় তৃতীয়া সেই দিন যেদিন বেদব্যাস এবং ভগবান গণেশ মহাভারত লিখেছিলেন। অক্ষয় তৃতীয়া সেই দিন যখন 4 ধামের দরজা খোলে। এছাড়াও এই দিনে কৃষ্ণ ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে দারিদ্র্য থেকে মুক্তি পান। এই কারণে অক্ষয় তৃতীয়ার দিন সোনা, রূপো, জমি বা গৃহ ক্রয় করা অত্যন্ত শুভ বলে ধরা হয়, কারণ বিশ্বাস করা হয় এই দিনে করা দান ও পুণ্য, কেনাকাটা এবং শুভ কর্ম চিরস্থায়ী ফল দেয়। এই অক্ষয় তৃতীয়ার দিনকে সম্ভব হলে কাউকে সাহায্য করুন। এই দিনকে যারা আপনার দরজায় খালি হাতে আসে তাদের দূরে সরিয়ে দেবেন না, তাদের অনুদান দিতে ভুলবেন না। এই দিনে কি কি কাজ একেবারেই করা উচিত নয়? অক্ষয় তৃতীয়াতে কখনো তুলসী পাতা তুলবেন না, এতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। এই দিনে কারোর মনে দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলা যাবে না। এই দিনে বাড়ি থেকে নুন, তুলো, সর্ষে এবং তেল কাউকে দেবেন না। বন্ধুরা, তাহলে আপনি কি তৈরি অক্ষয় তৃতীয়ায় নিজের জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে? কমেন্টে অবশ্যই জানান আপনি কি কিনবেন বা কোন শুভ কাজ করবেন এই দিনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই জ্যোতিষ ও পৌরাণিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ অক্ষয় তৃতীয়া। আপনার জীবনে আসুক অক্ষয় সমৃদ্ধি। ধন্যবাদ।